ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 202 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জিআইয়ের উপর। চলো লেট স্টার্ট। আজকের ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো না, দিস। আমি পরপর কোশ্চেনগুলো দেখিয়ে দিই, তোমরা সলভ করে নাও, তারপর কোশ্চেনগুলো অ্যান্সার মিলিয়ে নাও। ওকে, ফার্স্ট কোশ্চেন এইটা, সেকেন্ড কোশ্চেন নাম্বার সিরিজ, থার্ড কোশ্চেন দেখো কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন, ফোর্থ কোশ্চেন লজিক্যাল ভেন ডায়াগ্রামের কোশ্চেন, ফিফথ সিক্সথ কোশ্চেন দেখো স্টেটমেন্ট কনক্লুশন, সেভেন্থ কোশ্চেন, এইটথ কোশ্চেন ডাইসের কোশ্চেন, নাইনথ এটাও কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন, অ্যান্ড টেন্থ এই কোশ্চেন। ওকে, তোমরা সলভ করে ফেলো। দেখো আমি পরপর কোশ্চেনগুলো যখনই দেখাচ্ছি তোমাদেরকে স্ক্রিনশট করে নিতে হবে, করে পারলে নিজে সলভ করে নাও, ঠিক আছে? নাহলে পজ করে করে এক একটা সলভ করো, করে তারপর মেলাও, ঠিক আছে? তাহলেই হবে আসল প্র্যাকটিস। আচ্ছা দেখো, চলো এবার আমি সলভ করিয়ে দিই। দেখো ফার্স্ট কোশ্চেন কী ছিল? নর্মদা ইজ টু রিভার। তাহলে কোলেরেও কী হবে? নর্মদা একটা নদী, কোলেরেও কী হবে না একটা লেক। তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 2 দেখো নাম্বার সিরিজের কোশ্চেন। নাম্বার সিরিজ এখানে কী হবে দেখো, আমরা কিছু ধরো নাম্বার সিরিজ খুব ইজি, কিচ্ছু নেই। হ্যাঁ, যদি কিছু তোমার মাথায় না আসে, ঠিক আছে, তাহলে কী করবে, জাস্ট স্টেপ করো, ঠিক আছে? প্রথমে দেখো আমি একটু নিচে লিখে নিচ্ছি স্টেপ কী জিনিস, যারা জানো না তারা একটু দেখে নাও। ড্যাশ। ওকে, তাহলে স্টেপ মানে প্রথম স্টেপ এইটা ডিফারেন্স বের করো, মানে কত হচ্ছে না +8, তারপরে কত হচ্ছে +10, তারপরে দেখো কত হয়েছে +12, তারপরে দেখো +14। তাহলে বুঝতেই পারছো 8 2 10 2 12 2 14, তাহলে এরপরে কত হবে +16 হবে, ঠিক আছে? তাহলে 9 6 15, 5 ইউনিট ডিজিট 5 হবে, যেটার অ্যান্সার হবে। তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। দেখো বলেছে যদি উইন্টার ইকুয়াল টু দিস হয় তাহলে রেন্ট ইকুয়াল টু কী হবে, ঠিক আছে? জাস্ট কিছুই নেই, দেখো তোমার অ্যাকচুয়ালি WINTER, ডাব্লুর পজিশন বলে তো 23, কিন্তু এখানে দেখা যাচ্ছে 7 বা উল্টো দিক দিয়ে দেখতে গেলে 1 আছে, তাহলে সেখানে আমরা কিছু পাচ্ছি না। তাহলে এইখান থেকে জাস্ট করেসপন্ডিং লেটারের জন্য যে নাম্বারগুলো দেওয়া আছে সেইগুলোই হবে তোমার অ্যান্সার, বসিয়ে দিলে অ্যান্সার। দেখো প্রথমে হচ্ছে কি রেন্ট, RENT, তাহলে আর তারপরে ই, ঠিক আছে, মানে শেষ দিক থেকে 1 4, মানে প্রথমে 1 4 হবে, প্রথমে 1 4 কোন অপশানে আছে, একমাত্র অপশান এতে, ব্যাস সেটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4A 4B। দেখো এখানে তোমরা জানো এখানে কি বলেছে, ভেনচিত্র দেওয়া আছে 4টে, ঠিক আছে? তাহলে 19 এটা 4A হবে। হ্যাঁ, আমার এডিট করাটা ঠিক হয়নি, এইটে 4A আর এটা হচ্ছে কি 4B। আচ্ছা, মনুষ্যজাতি শিক্ষক স্নাতক, মনুষ্যজাতি শিক্ষক স্নাতক। দেখো মনুষ্য জাতির মধ্যে শিক্ষক আর স্নাতক, এবার এই শিক্ষক আর স্নাতক এরা কি সাম রিলেশান বা কিছু অল রিলেশান বা কিছু, সেইটা তোমাকে ভালো করে ভাবতে হবে, ঠিক আছে? সব শিক্ষকই স্নাতক, সব স্নাতকই শিক্ষক নয়, মানে কিছু শিক্ষক স্নাতক, কিছু শিক্ষক স্নাতক। তাহলে অপশান সি হবে অ্যান্সার। তাহলে এখানে আমাদের 4-এর ইয়ের অপশান সি অ্যান্সার। ওকে, তারপরে দেখো সূর্য, চাঁদ, নক্ষত্র। দেখো সূর্য একটা নক্ষত্র, কিন্তু চাঁদ তো নক্ষত্র নয়, তাহলে এখানে অপশান ডি হবে অ্যান্সার। দেখো নক্ষত্রের মধ্যে সূর্য পড়ে যাচ্ছে আর চাঁদটা বাইরে আলাদা, তাহলে অপশান ডি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 5 বলেছি 3 জন পুরুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তাদের মধ্যে 2 জন বাবা এবং 2 জন পুত্র, তাদের মধ্যে সব থেকে ছোটোর সঙ্গে বড়োর সম্পর্ক কী? মানে কি দেখো, মানে ঠাকুরদা, হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে তোমার গ্র্যান্ডফাদার, ফাদার, আর হচ্ছে গিয়ে গ্র্যান্ড সন। তাহলে 2 জন দেখো এখানে বলেছে না 2 জন বাবা, এ বাবা আর এ বাবা, ঠিক আছে? এবার তাদের মধ্যে সব থেকে ছোটোর সঙ্গে বড়োর কী সম্পর্ক, ঠিক আছে? তাহলে হচ্ছে কি সব থেকে ছোটোর সঙ্গে বড়োর হচ্ছে
কি সম্পর্ক? দাদু সম্পর্ক, মানে অপশান সি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 বলেছে সব টেবিল হয় চেয়ার, কিন্তু চেয়ার হয় কিছু চেয়ার হয় বেঞ্চ, তাহলে কিছু টেবিল হয় বেঞ্চ, কিছু টেবিল হয় কিছু বেঞ্চ হয় টেবিল। তাহলে আমাদের ছবি আঁকতে হবে, ভেন ডায়াগ্রাম। সব টেবিল হয় চেয়ার, তাহলে এটা হচ্ছে কি ধরো টেবিল, সব টেবিল হচ্ছে গিয়ে চেয়ার। এবার কিছু চেয়ার হয় বেঞ্চ, তাহলে চেয়ারের সঙ্গে বেঞ্চের হচ্ছে সাম সম্পর্ক, বেঞ্চ। এবারে বলেছে কনক্লুশন, কিছু টেবিল হয় বেঞ্চ, কিছু টেবিল বেঞ্চ হয় না, 1 নম্বর কনক্লুশন আমাদের আসছে না। কিছু বেঞ্চ হয় টেবিল, কিছু বেঞ্চ হয় টেবিল, সেটাও আসছে না, দুটোই। তাহলে এখানে আমাদের কোনোটাই সঠিক নয়, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 বলেছে যদি ইংরেজি বর্ণমালাগুলিকে বিপরীত ক্রমে সাজানো হয় তবে পি এর ডান দিকের নবম বর্ণ কোনটি? ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো এ আর এইদিকে হচ্ছে জেড। ওকে, এবার বলেছে অ্যাকচুয়ালি পি ধরো এরকম পজিশনে থাকবে, তাহলে বলেছে বিপরীত ক্রমে সাজানো হবে, তাহলে পি এর ডান দিক অ্যাকচুয়ালি জেডের দিকটা ছিল, কিন্তু যখনই আমরা এই দিকটাকে সাজাচ্ছি তখন যখনই মানে অ্যাকচুয়ালি বলেছে উল্টো দিক থেকে, মানে এই রকম, মানে এই দিকে জেড চলে আসছে, এদিকে এ চলে আসছে, পিটা এইরকম জায়গায় হচ্ছে, তার ডান দিক মানে এর দিকে হচ্ছে, তাহলে পি এর ডান দিকের নবম বর্ণ কোনটি? হ্যাঁ, তাহলে আমরা পি অ্যাকচুয়ালি পির শেষ দিক থেকে পজিশন ভ্যালু কত সেইটা বের করতে হবে আগে। পি এর অ্যাকচুয়ালি পজিশন ভ্যালু হচ্ছে গিয়ে 16, তাহলে শেষ দিক থেকে পজিশন ভ্যালু কত হবে না হচ্ছে গিয়ে 26 প্লাস 26 মাইনাস 16 প্লাস 1, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে গিয়ে 10 একে 11, তাহলে শেষ দিক থেকে এই দিক থেকে জেডের দিক থেকে হচ্ছে এ 11th বলেছে। এরপরে নবম বর্ণ, তাহলে এর সঙ্গে আরও +9 করে নাও। ঠিক আছে, তাহলে 11 + 9 মানে হচ্ছে গিয়ে তোমার 20। ঠিক আছে, তাহলে শেষ দিক থেকে 20 যেটা যে লেটারটা সেটাই হবে তোমার অ্যান্সার। আচ্ছা, শেষ দিক থেকে 20th লেটার সেটা প্রথম দিক থেকে কত সেটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে কত হবে না হচ্ছে কি সেও সেই 26 মাইনাস 20 প্লাস 1। ঠিক আছে, মানে 6 একে 7, 7। তাহলে এ থেকে তুমি কাউন্ট করো, 7th লেটার যেটা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। জি মানে জি হচ্ছে 7, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি অ্যান্সার। ওকে, তাহলে তোমাকে জাস্ট যেটার শেষ দিক থেকে সেটা প্রথম দিক থেকে পজিশন ভ্যালু বের করে নিতে হবে, বা প্রথম দিক থেকে শেষ দিক থেকে পজিশন ভ্যালু এইভাবে বের করে নিতে হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8 বলেছে নিচের চিত্রে 1-এর উপরে থাকলে 1-এর ওপরে থাকলে নিচে কোন সংখ্যা থাকবে, মানে 1-এর অপোজিটে কে, সোজা কথা। আচ্ছা, এইখানে দেখো কটা নাম্বার কমন, দুটো ডাইসের মধ্যে একটাই নাম্বার কমন 3। ঠিক আছে, এখানে দেখো 5 4 3 6 2, তাহলে আমরা এটা কি করব না ক্লকওয়াইজ মেথড। প্রথমে দেখো প্রথম ডাইসের ক্ষেত্রে আমরা 3 লিখলাম, তারপরে ক্লকওয়াইজ এরকম করে ঘোরাচ্ছি, ক্লকওয়াইজ ঘোরালে পরপর নাম্বারগুলো লিখলাম, তাহলে 3 5 4। সিমিলারলি সেকেন্ড ডাইসেটের ক্ষেত্রেও এরকম 3 6 2 লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে 4-এর অপোজিটে 2 হয়ে গেল, 5-এর অপোজিটে 6 হয়ে গেল, বাকি থাকলো 3। 3-এর অপোজিটে পড়ে থাকছে কি 1, তাহলে 3-এর অপোজিটে 1 হবে, বা 1-এর অপোজিটে 3 হবে। তাহলে আমাদের 1-এর উপরে থাকলে নিচে কে থাকবে, 3 থাকবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 9। দেখো এইখানে কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন, জাস্ট একটু খেয়াল করো। কাপ বোর্ড, সেখানে দেখো কিছু XXX চলে এসছে। XXXগুলো কোথায় এসছে না যেখানে দেখো ভাওয়েল আছে। ঠিক আছে, যেখানে যে ভাওয়েল আছে সেইখানে ভাওয়েলের পরিবর্তে জাস্ট XX হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইখানেও আমরা ভাওয়েল একটাই মাত্র আছে মাঝখানে, তাহলে জাস্ট মাঝখানে X হবে, ক্রাফটের মাঝখানে X হবে, তাহলে CRA। আচ্ছা, এইখানে আছে, এটা তো হবে না, এইখানেও থেকে গেছে, এটা হবে না, এখানে থেকে গেছে, এটা হবে না, তাহলে পড়ে থাকলো অপশান ডি, ব্যাস এটাই অ্যান্সার। দেখো এখানে এর জায়গায় X হয়েছে, বাকি সব কনসোনেন্টগুলো সেম আছে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন।
দেখো বলেছে এল ইকুয়াল টু দিস, এম ইকুয়াল টু দিস, এটা হলে তাহলে এইটা। তাহলে আমরা প্রথমে আগে বসিয়ে নিই সাইনগুলো, তারপরে বদমাস রুল অনুসারে সলভ করব। ঠিক আছে, প্রথমে 5, এন মানে হচ্ছে গিয়ে তোমার, এন মানে হচ্ছে গুণ 5, তারপরে পি, পি মানে হচ্ছে গিয়ে ভাগ, ভাগ হচ্ছে 5, আবার এল মানে হচ্ছে গিয়ে প্লাস 5, এম মানে হচ্ছে কি -5। ব্যাস, আগে কি হবে না ভাগের কাজ। তাহলে আমরা আগে এইটুকু সলভ করব। তাহলে 5 ভাগ 5 হয়ে গেলে এটা 1 হয়ে গেল। এরপরে আসবো কি গুণের কাজ। তাহলে এইটা হবে পরে 5 একে 5 হয়ে গেল এটা। ঠিক আছে, এরপরে দেখো তাহলে 5 5 10 -5, তাহলে অ্যান্সার হবে 5, মানে অপশান বি অ্যান্সার। ওকে, আচ্ছা ভিডিওটা শেষ করার আগে বলবো আমি নতুন একটা ব্যাচ শুরু করছি। ঠিক আছে, কমপ্লিট প্রিপারেশান ম্যাথ এবং জিআই এর। যারা জয়েন করতে চাও তারা 1 মে থেকে ক্লাসটা স্টার্ট হচ্ছে, এই ব্যাচটা স্টার্ট হচ্ছে, তোমরা জয়েন করলে জয়েন করতে পারো। ওকে, জয়েনের জন্য আমার সঙ্গে ফোনে কথা বলতে পারো বা হচ্ছে হোয়াটসঅ্যাপ করো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।